শখের ধান সব পানিতে ভিজে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমি মরলকে কি জবাব দেবো? এই বছর আমরা কি কই গো গিন্নি, এক গ্লাস পানি দাও। হ্যাঁ যাচ্ছি। কই গো আসো তাড়াতাড়ি, আমি আবার পাড়ায় যাব। এই কদিন তো পানি হয়েছিল, তুমি কি মাঠে গিয়েছিলে? না না, এই কদিন তো পানি হচ্ছিল, তার জন্য মাঠে যাইনি। যাই আজকে গিয়ে দেখে আসি মাঠটা। ঠিক আছে, তুমি মাঠে যাবা, যাও। তুমি কি একা যাবা? না না, আমি একা যাব না, খোকাকে নিয়ে গেলে একটু ভালো হয়। খোকাকে তো নিয়ে যাবা, খোকা তো খেলতে গেছে। দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসি। ঠিক আছে তুমি যাও, খোকাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে তুমি খোকাকে ডেকে নিয়ে এসো, আমি একটু ঘরে গিয়ে বসি। ঠিক আছে ডালঘুটা, তুই চাল। কটা? দুটো। এই নে। এবার আমি চাইছি তুই খাবি। এই খোকা, খেলতে হবে না, তোর আব্বা মাঠে যাচ্ছে, তোকে ডাকছে। না মা, আমি এখন মাঠে যাব না, আমি এখন খেলা খেলবো। খেললি হবে না, তোর আব্বার সাথে মাঠে চ। না না মা, যাব না যাব না। না না, যেতে হবে। না মা, যাব না যাব না মা, যাব না। না না মা, যাব না মা, যাব না। যাব না মা, যাব না মা, যাব না। যা যা খুকা, আজকের মতো মাঠে যা, তোর পছন্দের খাবার রান্না করা হয়েছে আজকে। এই দেখো খোকাকে নিয়ে এসছি, এবার মাঠে নিয়ে যাও। চ মাঠে চ, গিয়ে দেখি মাঠের কি অবস্থা। চলো আব্বা। ঠিক আছে চ। এ জাহাঙ্গীর ভাই শোন, এই মাঠে যাচ্ছি। ও তাই? হ্যাঁ যাচ্ছি, তোরা কোথায় যাচ্ছিস? আমরাও মাঠে যাচ্ছি। এ যা ঝড় বৃষ্টি হলো, দেখে আসি ধানের অবস্থাটা কি হলো। তা তোরা কোথায় যাবি, মাঠে যাবি নাকি? হ্যাঁ ভাই, মাঠেই যাব। তোমরা কোথায় যাবা? তা চলো একসাথেই মাঠে যাই। ঠিক আছে চলো। চ ভাই, আমরা দুজন গিয়ে খেলা খেলবো। ঠিক আছে ভাই, চ, আমাদের দ্বারা মাঠের কাজ হবে না, আমরা গিয়ে খেলা খেলবো। ঠিক আছে চ ভাই তাহলে। তোর ভুঁইটা তো চলে আসলো, তোর ভুঁইটা তুই দেখ, আমার ভুঁইটা আমি দেখে আসি। হ্যাঁ ভাই, দেখি আমার ধানটার কেমন অবস্থা। ঠিক আছে তোর ভুঁইটা তুই দেখ, আমার ভুঁই তো আবার জ্বলে। ঠিক আছে ভাই, যাও তাহলে। এখান দিয়ে যখন যাবা আমাকে একবার ডাকবা, তাহলে একসাথে চলে যাবো। ঠিক আছে ভাই। ধানগুলা ঠিকই আছে, পানি তো বাঁধিনি, কদিন আগে সার দিলাম। আব্বা, ভুঁই খুব ঘাস হয়েছে, ভুঁইটাকে নিয়ে রতে হবে, একদিন মুনিশ করতে হবে। এ আল্লাহ, আমার এত শখের ধান সব পানিতে ভিজে নষ্ট হয়ে গেল। আমি মরলকে কি জবাব দেব? এই বছর আমরা কি খাবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। এ
এ আল্লাহ, এই ধানের আমার কি অবস্থা হলো। আব্বা, আমাদের জমির সব ধান ডুবে গিয়েছে, এখন আমরা কি খাবো? এই অভাবের সংসারে হাড় ভাঙা পরিশ্রম করে রোদে পুড়ে জলে ভিজে এইভাবে আমি ফসল ফলিয়েছি, আর আল্লাহ আমাকে এইভাবে ডুবিয়ে দিল। এ আল্লাহ, এ তুমি কি করলে? আমি মোড়লকে এবার কি জবাব দেব? আব্বা, তুমি কেঁদো না, আমাদের সব সব শেষ হয়ে গেল। কেন যে আমার ফসল ডুবে গেছে বলে আমার কোনো কষ্ট নেই, আমাকে যে এই ফসল বেচে এই জমিদারকে খাজনা দিতে হবে। আব্বা, এখানে দেখি কোনো কাজ নেই, এখানে দেখি লাভ নেই, চলো জমিদারের বাড়ি দেখি কি বলে। দেখি জমিদার বাবুকে বলে, যদি খাজনাটা মুকুব করে দেয়। তুই ঠিকই বলেছিস খোকা, চ জমিদারের বাড়ি গিয়ে জমিদারকে বুঝাই গিয়ে, যদি জমিদার আমাদের উপর দয়া করে। চলো আব্বা, তাড়াতাড়ি যাই তাহলে। ঠিক আছে, চ। চলো আব্বা। কি হলো ভাই, ও কাঁদছি কেন? ওকে মেরিছো? না না ভাই, মারিনি, ফসলটা একটু নষ্ট হয়ে গেছে। না না কাকা, মারিনি, ফসলটা ডুবে গিয়েছে। ও তাই বলো? তা ভাই, তোমার ফসলটার কি খবর? আমার ফসলটা ভালোই আছে। তা ভাই বাড়ি যাইছো? হ্যাঁ ভাই, বাড়ি যাইছি, ফসলটা তো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ভাই, তাহলে চলো আমু বাড়ি যাইছি। মাঠে গিয়েছিলে, মাঠে ধানগুলো কি ডুবে গেছে? না গিন্নি, ধান অতটা ডুবিনি, ধানের কুড়াগুলো একটু পচি গেছে। পুরা পচে গিয়েছে মানে ধান তো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ গিন্নি, আমাদের ধান সব ডুবে গেছে, এখন আমাদের কি হবে? এই বছরটা আমাদের না খেয়ে কাটাতে হবে। অত চিন্তা করো না গো, ওপর আল্লাহ তো আছে, কোনো একটা উপায় বের করে দেবে। হ্যাঁ গিন্নি, ওই ভরসাতেই আছি। তুমি জমিদারের বাড়ি গিয়ে দেখো যদি কোনো ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ মা, আমি আর আব্বা যাবো জমিদারের বাড়ি। গিয়ে দেখি বিকালে জমিদার কি বলে। বিকাল তো হয়ে গেল, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার তো জমিদারের বাড়ি থেকে ঘুরে আসো। ঠিক আছে, গিয়ে দেখি। কি বললো জমিদার? যেই জমিদারের কাছে আমরা এত বছর ধরে কাজ করলাম, জানো মা, সেই জমিদার আজ আমাদের অবহেলা করলো। আজকে আমাদের বৃষ্টির জন্য ফসলটা নষ্ট হয়ে গেছে বলে জমিদার আমাদের আর সাহায্য করলো না। আমাদের এই অভাবের সময় দূর দূর করে লাথি মেরে তাড়িয়ে দিল। সেই জমিদারকে আমরা বছরের পর বছর খাজনা দিয়ে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, গরিবের পাশে কেউ না থাকলে ওপর আল্লাহ আছে, কপালে যা আছে তাই হবে, তার থেকে তো বেশি কিছু আর হবে না। তুমি ঠিকই বলেছো, কপালে যা আছে তাই হবে।